ইন্টারন্যাশনাল একটা লেজিটিমেসি চায়, আইনগত বৈধতা চায়। যেমন যদি আমরা স্বীকৃতি দিই যে তারা আদিবাসী, তাহলে ওইখানে ব্যাপক একটা দাঙ্গা তৈরি করবে তারা। আপনার সুদান থেকে যে দক্ষিণ সুদান হয়েছে, দক্ষিণ সুদান একটা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র হয়েছে। আমাদের এখানে বলছে ওইরকম একটা পরিকল্পনা আছে। আমরা বলিনি যে খ্রিস্টান রাষ্ট্র হবে, আমরা বলছি ওইরকম একটা পরিকল্পনা আছে, অর্থাৎ ওইভাবে একটা ভাগ করার পরিকল্পনা আছে। তো বিষয়টা হলো যে আপনারা দেখবেন ভারতের 7 সিস্টার্সে প্রচুর খ্রিস্টান মিশনারি ওখানে কাজ করে এবং তাদের বিভিন্ন পত্র পত্রিকার আপনি একটু খুঁজলে দেখবেন যে ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা তাদের আছে। আমরা এইটাকে অগ্রাহ্য করতে পারি না। আমরা বলি না যে খ্রিস্টান রাষ্ট্রই তৈরি হবে, এটা আমরা বলি না বা বলতে হচ্ছে না, কিন্তু ওই জিনিসটাকে আমরা অগ্রাহ্য বা গুরুত্বহীন করতে চাই না। সো ওইরকম একটা পরিকল্পনা তাদের থাকতে পারে, এটা হচ্ছে বিষয়। এইটা হচ্ছে আসলে মানে তারা যে আদিবাসী শব্দটা বলতে চায়, এটা হলো ইন্টারন্যাশনাল একটা লেজিটিমেসি চায়, আইনগত বৈধতা চায়। যেমন যদি আমরা স্বীকৃতি দিই যে তারা আদিবাসী, তাহলে ওইখানে ব্যাপক একটা দাঙ্গা তৈরি করবে তারা, সশস্ত্র গোষ্ঠীগুলো। শেষ দাঙ্গা যেটাকে বলে, দাঙ্গার মাধ্যমে এখানে তারা জাতিসংঘের হস্তক্ষেপ চাইবে। তারপরে এটা হবে যে আসলে তাহলে দেখি তারা আদিবাসী যদি হয়ে থাকে, আদিবাসীদের তাহলে আদিবাসী রাইটসগুলো তাদের দিতে হবে। প্রথমে স্বায়ত্তশাসন, এরপরে সেনাবাহিনী উচ্ছেদ, এটা কিন্তু ঘোষণাপত্রের মধ্যে আছে, সেনাবাহিনী উচ্ছেদ তারা করতে পারবে। আমাদের সেনাবাহিনী যদি এখানে না থাকে, পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে গেল। কারণ এখানে সশস্ত্র গোষ্ঠীগুলো কখনোই চায় না সেনাবাহিনী থাকুক। যারা নিরাপত্তা চায়, স্থিতিশীলতা চায়, সবার সমান অধিকার চায়, তারাই চায় এখানে সেনাবাহিনী থাকুক। এখনো পর্যন্ত দরকার আছে। আমরাও কিন্তু চাই না ওইখানে সেনাবাহিনী সবসময় থাকুক, আমরাও চাই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। কিন্তু যেহেতু সশস্ত্র গোষ্ঠী আছে অনেকগুলো, যারা মানুষের উপর হামলা করে, মানুষকে তুলে নিয়ে যায়, নির্যাতন করে, প্রচুর চাঁদাবাজি করে পাহাড়ি অঞ্চলে, সেহেতু তাদের দমন করার জন্য সেনাবাহিনী আছে। তো তারা যখন দমন হয়ে যাবে তখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, আমাদের কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে ফ্যাক্ট। সো মানে এইটার জন্য সরকারকে এই যে কয়েকটা জিনিস করতে হবে, যেমন আদিবাসী শব্দটাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করতে হবে, সশস্ত্র যে গোষ্ঠী আছে এগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করতে হবে, তাদেরকে মানে সেনাবাহিনীর আরও মানে ক্যাম্প বাড়াইতে হবে, বিজিবি ক্যাম্প বাড়াইতে হবে, এবং ওই জায়গাটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং দেশি বিদেশি যে এনজিওগুলো আছে বা মিশনারিগুলো কাজ করে, তারাই প্রচুর আদিবাসী শব্দ ব্যবহার করে, এইগুলো যাতে করতে না পারে এরকম একটা সরকারকে প্রজ্ঞাপন জারি করবে, যারা এগুলো ব্যবহার করবে ওই সব এনজিও বা বিদেশি সংস্থাগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হবে। এই ধরনের ব্যাপক কিছু কার্যক্রম গভর্নমেন্টকে নিতে হবে, তাইলে জায়গাটা স্থিতিশীল থাকবে আর কি। অ্যাকচুয়ালি আদিবাসী তাদের অধিকারের কথা বলা হয়েছে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি তাদের কিন্তু অধিকারের কথা বলা হয় না এইগুলা। এখন বিষয়টা হলো আমাদের দেশে যারা আছে, চাকমা, মারমা বা অন্যান্য যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তারা আদিবাসী কিনা, তারা কিন্তু ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তারা আদিবাসী না, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি, যেটা আমাদের সংবিধানের 23 কথায় আছে বা বিভিন্ন জায়গায় আছে। তো বিষয়টা হলো যেহেতু যে তারা আদিবাসী না, তাহলে আমি তাদেরকে কেন আদিবাসী স্বীকৃতি দেবো? যদি আদিবাসী হই তো আমরা আদিবাসী স্বীকৃতি দিতাম, আমাদের তো কোনো সমস্যা ছিল না। এটা বাংলাদেশ সরকারও দেয় নাই, হ্যাঁ, কোথাও মানে কোনো লিগ্যাল ডকুমেন্টসে নাই যে তারা আদিবাসী। এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের নাম, ছাত্র সংগঠনের নাম, তারা আদিবাসী ফোরাম, অমুক তমুক নানান কিছু তারা দিয়ে মানে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তাদের উদ্দেশ্যটা কি আসলে? তাদের উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু সংগঠন আছে, সশস্ত্র সংগঠন। তারা কিছুদিন পরপরই বাঙালিদের উপর হামলা করে, নিরীহ মানুষের উপর হামলা করে, এমনকি অনেক উপজাতীয় হামলা শিকার হয়। তো অনেক ট্যুরিস্টের উপর হামলা হয়। তো এই যে তারা হামলা করে, তারা ওই জায়গাটা নিয়ে আলাদা একটা রাষ্ট্র করতে চায় এবং তারা একটা মানচিত্রও করেছে। আমরা এর পূর্বে টিএসসিতে অনেকগুলো সম্মেলন করেছি, সেখানে মানচিত্রটা আমরা দেখিয়েছি। যারা তার নাম, ওই রাষ্ট্রটার নাম দিয়েছে, তারা কথিত কল্পিত রাষ্ট্রের নাম দিয়েছে জুম্মল্যান্ড তারা করবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা অংশের দাবি। আরেকটা এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে যেসব সশস্ত্র গোষ্ঠী আছে, তাদের বড় একটা অংশকে ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনিং দেওয়া হয়, অস্ত্রশস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয় এই জায়গাটাকে অস্থিতিশীল করার জন্য। এখন এখানে ভারতের যেমন স্বার্থ আছে, মিয়ানমারের স্বার্থ আছে, আমেরিকারও স্বার্থ আছে, আরও অনেকের স্বার্থ আছে। ভারতের স্বার্থ হচ্ছে, ভারত মনে করে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে তাদের যে 7 সিস্টার্স আছে এইটার সাথে যোগ করে দেবে, 8 সিস্টার্স বানাবে। এবং আরেকটা গোষ্ঠী যারা এই যে ইন্টেলেকচুয়াল যে তাদেরকে সাপোর্টটা দেয়, মানে আদিবাসী স্বীকৃতি চায় ইত্যাদি ইত্যাদি, এইটা হচ্ছে যেমন আমেরিকা আছে রাষ্ট্র, এটা আমেরিকান রাষ্ট্রদূত কিছুদিন আগে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে উপদেষ্টা আছে তার সাথে দেখা করে গেছে, কয়েক মাস আগে দেখা করে বলেছে আদিবাসীদের সংস্কৃতি বা আদিবাসী এদের প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে।